Hello friends, Knowledge Versatile welcomes you. After, AFTER, এই আফটার শব্দের অর্থ পরে এটা আমরা সবাই জানি। এই আফটার প্রিপোজিশন রূপে বাকি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আজ আমরা বিস্তারিত জানবো। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ প্রিপোজিশন আফটার, অর্থাৎ প্রিপোজিশন রূপে এই আফটারের প্রয়োগ কিভাবে হয় আমরা এক এক করে দেখব। প্রথমে আমি নিয়মটা বলে দেবো, তারপর সেই নিয়মের উপর যে উদাহরণ বা এক্সাম্পল গুলো আসবে সেগুলো আমি আলোচনা করবো। দেখবে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো মূলত আফটার শব্দের অর্থ পরে। আরেকটা জিনিস মনে রাখবে, আফটার শুধুমাত্র যে প্রিপোজিশন রূপে ব্যবহার হয় এমন নয়, আফটার কনজাংশন রূপেও ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব রূপেও ব্যবহার হতে পারে। তো আমরা মূলত প্রথমে প্রিপোজিশনের উপরেই আলোচনাটা করছি। পরবর্তী এক নম্বর নিয়মটা দেখো, পরবর্তী সময় নির্দেশ করতে আফটারের ব্যবহার হয়। সময়ের দিক থেকে বোঝাতে আমরা আফটারের প্রয়োগ করব। মনে রাখবে, সময়ের ক্ষেত্রে পরে বোঝাতে, অর্থাৎ কোনো কিছু পরে হবে সময়ের দিক থেকে, তো সেক্ষেত্রে আমরা আফটারের প্রয়োগ করব। এবার আমি উদাহরণগুলো দিই। I went back after that incident. I went back after that incident. সেই ঘটনার পর আমি ফিরে গিয়েছিলাম। I went back, আমি ফিরে গিয়েছিলাম after that incident, সেই ঘটনার পর। একটা ঘটনা ঘটেছিল, তারপর আমি ফিরে গেছিলাম, সময়কে নির্দেশ করছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের পর আমি ফিরে গেছিলাম। নির্দিষ্ট সময়টা হচ্ছে সেই ঘটনাটা ঘটার। আমি 2 নম্বর এক্সাম্পলটা দেখছি। He will come after 4 p.m. He will come after 4 p.m. 4টের পর, বিকেল 4টের পর সে আসবে বা তিনি আসবেন। তো তিনি আসবেন কখন? বিকেল 4টের পর। একটা সময়কে নির্দেশ করছে, বিকেল 4টে একটা সময়, তারপর তিনি একটা সময় আসবেন। তো এখানে এই সময়ের অর্থে পর যখন বোঝাবে তখন আমরা আফটার প্রয়োগ করব। আর এক্সাম্পল দেখছি। He took a shower after the game. He took a shower after the game, অর্থাৎ খেলার পর বা খেলাধুলোর পর সে স্নান করেছিল। took a shower, এখানে took a shower, shower taking বা taking shower স্নান করা অর্থে ব্যবহার হয়। He took a shower after the game, খেলার পর, অর্থাৎ খেলেছিল তার পরবর্তীকালে, অর্থাৎ বাড়িতে এসে সে স্নান করেছিল। তো এখানে পরবর্তী সময় বোঝাতে আমরা আফটার প্রয়োগ করলাম। তারপরের এক্সাম্পলটা দেখো। She was happy বা she became happy, দুটোর অর্থ more or less একই। She was happy after coming here. She was happy after coming here, এখানে আসার পর সে খুশি ছিল। She became happy after coming here, সে এখানে আসার পর খুশি হয়েছিল। তাহলে সে খুশি হয়েছিল কখন? এখানে প্রথমে এসেছিল তার পরবর্তী সময়ে। তাই পরবর্তী সময় নির্দেশ করতে আমরা আফটারের প্রয়োগ করলাম। She became বা was একই রকম সেন্স ক্লিয়ার করছে। She became বা was quiet after a while, এখানে কোয়াইট স্পেলিংটা দেখবে QUIET। এই কোয়াইট মানে নীরব, শান্ত ইত্যাদি। তো আফটার এ হোয়াইল মানে কিছুটা সময় পর সে শান্ত হয়ে গিয়েছিল। কিছুটা সময় পর, একটা নির্দিষ্ট সময় পর সে শান্ত হয়ে গিয়েছিল। তো কোনো সময়ের ক্ষেত্রে পর যখন বোঝাবে তোমরা তখন আফটারের প্রয়োগ করবে। এখানে 5টা এক্সাম্পল দেওয়া রয়েছে। আমি পরবর্তী নিয়মে আসছি। কোন তালিকা বা লেখায় পরে বা পরবর্তী স্থান নির্দেশ করতে আফটারের ব্যবহার হয়। একটা বড় লেখা রয়েছে, তা লেখায় তুমি যদি উল্লেখ করতে চাও যে প্রথম 4 লাইনের পর এই বিষয়টা লেখা রয়েছে, বা তালিকায় 5 জনের পর আমার নামটা আছে, এখানে কিন্তু লেখার পরবর্তী অংশকে নির্দেশ করছে। পরবর্তী অংশে যখন উল্লেখের কথা বলবে তো তখন আমরা কিন্তু আফটারের ব্যবহার করব। My name in the list comes বা is after your name. My name in the list, তালিকায় আমার নাম, comes বা is দুটো একই সেন্স ব্যবহার করে, আসে, তালিকায় আমার নাম আসে after your name, তোমার নামের পর। তালিকায় আমার নাম আসে তোমার নামের পর, বা তালিকায় আমার নাম আছে তোমার নামের পর। তো তালিকায় পরবর্তী অংশে উল্লেখ করতে আমরা কিন্তু এই আফটারের প্রয়োগ করছি। পরবর্তী অংশে উল্লেখ, মনে রাখবে, the main story starts after the first paragraph. মূল গল্পটা শুরু হয় প্রথম অনুচ্ছেদের পর। একটা গল্পের বিভিন্ন প্যারাগ্রাফ রয়েছে, বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে, প্রথম অনুচ্ছেদের পর মূল গল্পটা শুরু হচ্ছে। তো এখানে পরবর্তী অংশে যখন কোনো কিছুর উল্লেখ করবো আমরা, সেক্ষেত্রে আমরা আফটারের প্রয়োগ করছি। Tom is my best friend after you. Tom is my best friend after you, অর্থাৎ
টম আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার পর, অর্থাৎ তুমি আমার তার থেকেও ভালো বন্ধু এবং তারপর টম আমার ভালো বন্ধু। টম ইজ মাই বেস্ট ফ্রেন্ড আফটার ইউ, তোমার পর। এবার আমরা 3 নম্বর নিয়মে আসি। পরবর্তী স্থান নির্দেশ করতে আফটার ব্যবহার হয়। এক্ষেত্রে লেখা বা তালিকায় পরবর্তীকালে উল্লেখ যেটা করা হয়েছে, পরবর্তী স্থানে যেটা উল্লেখ করা হয়েছে লেখা বা তালিকার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আফটার ব্যবহার করলাম। এবার স্থান নির্দেশেও কিন্তু আমরা আফটার প্রয়োগ করতে পারি। হি ইজ স্ট্যান্ডিং আফটার মি, সে আমার পর দাঁড়িয়ে আছে। আই এম স্ট্যান্ডিং আফটার দেম, আমি তাদের পর দাঁড়িয়ে রয়েছি। তোর একটা লাইনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আই এম স্ট্যান্ডিং আফটার দেম, আমি তাদের পর দাঁড়িয়ে রয়েছি। তো এখানে স্থানবাচক দিক থেকেও যদি পর নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা আফটারের ব্যবহার করব। দে আর স্ট্যান্ডিং ওয়ান আফটার অ্যানাদার, দে আর স্ট্যান্ডিং ওয়ান আফটার অ্যানাদার, তারা একের পর এক দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ একজন দাঁড়িয়ে রয়েছে তারপর আরেকজন দাঁড়িয়ে রয়েছে। যেমন কোন লাইনে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধভাবে, তারা একজনের পর আরেকজন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ একজন আগে তারপরের স্থানে আরো একজন। তারপর এক্সাম্পলটা দেখি, ডোন্ট গো ফার্দার আফটার দ্যাট বাউন্ডারি, ওই সীমানার পর আর যাবে না। সীমানা একটা স্থান, একটা লাইন, একটা বাউন্ডারি, তারপর আর তুমি যাবে না। আফটার দ্য স্টেশন উই স ওপেন ফিল্ডস, হয়তো আমরা ট্রেনে যাচ্ছি, তো স্টেশনটা অতিক্রম করার পর, তো সেটা বলছি স্টেশনের পর আমরা খোলা মাঠ দেখেছিলাম। এখানে আফটার দিয়ে কিন্তু আমি বাক্যটা শুরু করেছি। আফটার দ্য স্টেশন অর্থাৎ স্টেশনের পর, উই স ওপেন ফিল্ডস, আমরা খোলা মাঠ দেখেছিলাম। তো এখানেও স্থানকে নির্দেশ করছে, স্থানে পরবর্তী স্থান উল্লেখ করতেও আমরা আফটার প্রয়োগ করব। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, পিছনে তাড়া করা অর্থে গো, রান, ড্রাইভ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পর আফটারের ব্যবহার হয়। তো এসব ক্ষেত্রে যেটা দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রয়োগটাই বেশিরভাগ হয়ে থাকে আফটারটা। তো কোনো কিছু পিছনে তাড়া করা অর্থে, এখানেও একটা জিনিস খেয়াল করে দেখো, তাড়া করতে গেলে তো তার পিছনেই থাকতে হবে। তো এটা মূলত স্থানবাচক শব্দকেই নির্দেশ করছে, বা স্থানবাচক অর্থেই কিন্তু এখানে আফটারের প্রয়োগ হচ্ছে। তো তাড়া করার জন্য আমরা গো, রান, ড্রাইভ, গাড়ি চালিয়ে তাড়া করতে গেলে আমাদের ড্রাইভ করতে হবে, বা আমি তার পিছনে আছি এমন নির্দেশ করতে গেলেও অ্যামিজার বা পিছনে ছিলাম ওয়াজ, ওয়্যার প্রয়োগ করতে হবে। দেখো, দ্য পুলিশ আর রানিং আফটার দ্য থিপ, রানিং আফটার, দ্য পুলিশ আর রানিং আফটার দ্য থিপ, পুলিশ চোরটাকে তাড়া করছে, পুলিশেরা চোরটাকে তাড়া করছে। তো এখানে আমরা আফটারের প্রয়োগ করলাম। হি ড্রোভ আফটার হিম, সে তার পিছনে গাড়ি চালাচ্ছে, তার মানে সে তাকে তাড়া করছে। ড্রোভ আফটার হিম। হি ইজ অনলি আফটার ইউর মানি, হি ইজ অনলি আফটার ইউর মানি, এখানে আফটার ইউর মানি মানে তোমার অর্থের পিছনে, তার অর্থ তোমার টাকা পাওয়ার লোভে সে তোমার সাথে রয়েছে। এবার আসছি আমরা কনজাংশন রূপে। তোমরা জানো কনজাংশনের কাজই হলো দুটো বাক্যকে জুড়ে দেওয়া। এতক্ষণ আমরা দেখলাম কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে আফটারের প্রয়োগ হচ্ছে। তো এবার দেখবো দুটো বাক্যকে জুড়ে দেওয়ার অর্থে আমরা আফটারের প্রয়োগ কিভাবে করি। একই রকম অর্থ, অর্থাৎ কোনো সময়, স্থান ইত্যাদি পরে নির্দেশ করতে আমরা কিন্তু আফটারের প্রয়োগ করব, এবং এখানে শুধুমাত্র দুটো বাক্যকে জুড়ে দেওয়ার অর্থে আমরা কনজাংশন রূপে আফটারের প্রয়োগ করব। I shall go after he comes, সে আসার পর আমি যাব। এখানে দেখো ফিউচার টেন্সেই কিন্তু দুটো রয়েছে, সে আসার পর আমি যাব, কিন্তু আফটারের পর হি কামস এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো টেন্সের ডিটেইল আলোচনা করছি না, কিন্তু মনে রাখবে সে আসার পর আমি যাব, I shall go after he will come, এমন যদি বলো তবে ভুল হয়ে যাবে। তো I shall go after he comes, এখানে এই অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে, সে আসার পর আমি যাব। I like the smell of air after it rains, I like the smell, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। I like the smell of air after it rains, বৃষ্টির পর বাতাসের গন্ধ, বায়ুর গন্ধ আমার ভালো লাগে বা আমি পছন্দ করি। I like the smell of air after it rains, বৃষ্টির পর বা বৃষ্টিপাতের পর বাতাসের যে গন্ধ সেটা আমার পছন্দ, সেটাকে আমি ভালোবাসি। তাই এক্ষেত্রে দেখো বৃষ্টিপাত এটা একটা সময়, সেই সময়ের পর যে বাতাসের যে গন্ধ সেটার উল্লেখ করা রয়েছে, এখানে সময়কে নির্দেশ করছে। I was sad after everyone left, প্রত্যেকে চলে যাওয়ার পর আমি দুঃখিত ছিলাম। I was sad মানে আমি দুঃখিত ছিলাম after everyone left, প্রত্যেকে চলে যাওয়ার পর। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দুটো কিন্তু বাক্য পাচ্ছ, সেটাকে জুড়ে দেওয়া রয়েছে আফটার দিয়ে। She was happy after I had given her the book,
আমি তাকে বইটি দেওয়ার পর সে খুশি হয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। দেখো এখানে অতীতে দুটো ঘটনা ঘটেছিল, আগে আমি বইটা দিয়েছিলাম তারপর সে খুশি হয়েছিল, সেই জন্য আগে আমি যেহেতু বইটা দিয়েছিলাম সেক্ষেত্রে আমি হ্যাড এর ব্যবহার করেছি, আফটার আই হ্যাড গিভেন হার দ্য বুক। তো কারণ আমি বইটা আগে দিয়েছিলাম, আফটার এর ব্যবহার হলো, তুমি খেয়াল করে দেখো যে সে খুশি হয়েছিল কখন, বইটা পাওয়ার পর। তো তার আগে আমি বইটা দিয়েছিলাম, তো আগে আমি বইটা দিয়েছিলাম এই সেন্টেন্সটাকে যখন লিখবো আমি, তখন আমি হ্যাড এর ব্যবহার করবো। আই হ্যাড গিভেন হার দ্য বুক, তাকে আমি বইটি দেওয়ার পর she was happy বা she became happy, সে আনন্দিত হয়েছিল বা সে খুশি হয়েছিল। তো আফটার শব্দটা খুবই কমন, আমরা সবসময় ব্যবহার করি, আর এর প্রিপোজিশন রূপে যে প্রয়োগগুলো রইল সেগুলো আমি সিরিয়ালি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা একবার দেখলেই পুরো বিষয়টাকে বুঝে যাবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড লাইক দ্য ভিডিও, বাই।